আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আই হোপস আপনারা সবাই ভালো আছেন। একদম সকাল সকাল শীতের মধ্যে একটা গুড মর্নিং ফিল করতেছি। কেন এত কুয়াশা, এত ভালো লাগতেছে বলে বোঝানোর মতো না। আমরা তো শহরে থাকি, যারা গ্রামে থাকে তারা কী যে সুন্দর একটা দিন কাটাচ্ছে এই শীতে কুয়াশাতে। আচ্ছা, এদিকে তো দেখেন আমার মেয়ে কান্নাকাটি করতেছে এখন। আপনাদেরকে কি বলবো, আমার মেয়েটাকে আমি লম্বা হাতের গেঞ্জি প্যান্ট কিছু পরাতে পারতেছি না, টোটালি পছন্দ করতেছে না, রাতে গায়ে একদমও কম্বল দিচ্ছে না। আমি তো অলরেডি ফ্যান ছাড়া বন্ধই করে দিয়েছি, এত ঠান্ডা পড়তেছে আমাদের এখানে, তবুও আমার মেয়ে গায়ে কম্বল দিচ্ছে না, তার থেকে এত বেশি গরম লাগে। তো ফাইনালি তাকে চিন্তা করলাম যে পরোটা আনার জন্য পাঠাবো তার বাবার সাথে। আমি একদম জ্যাকেট, লম্বা প্যান্ট, কানটুপি সব পরিয়ে দিচ্ছিলাম। এত কান্না করছে, এত কান্না করছে, জ্যাকেট পরার সময় সে জ্যাকেট পরবেই না। অনেক কষ্ট করে জ্যাকেটটা পরালাম, এরপর কানটুপিটাও সে ফেলে দিবে এই একটা চিন্তা ভাবনা। একটু ডাক দিচ্ছি যে না না কান্না এগুলো পরো, এই টাইপের একটু পকা টকা দিচ্ছি। দেখা যাচ্ছে যে তখন একটু চুপচাপ এই ড্রেস আপটা করছে। এরপর তাকে যখন জুতা পরিয়ে দেওয়া হচ্ছে তারপর সে বুঝতে পারছে সে বাহিরে যাবে, এই জন্য একদম পুরাপুরি চুপচাপ হয়ে আসে। মানে দেখেন কি লক্ষ্মী কিউট বাচ্চাটা, যে বাহিরে যাওয়ার জন্য এত পাগল। বাহিরে যাওয়ার জন্য সব কিছু মেনে নিছে, ড্রেস আপ মেনে নিছে, জুতা পরে নিচ্ছে, কানটুপিটাও মেনে নিছে। এখন সে চলে যাবে বাইরে, বাইরে যাওয়ার জন্য এত বেশি পাগল। সারাক্ষণ ঘরবন্দি থাকে, এই জন্য মানে বাহির হতে পারে না। এখন তো দোকান, সব ক্লথিং স্টোরে যায়, আর বাচ্চাদেরকেও নিয়ে যায়, বাচ্চারাও আসা যাওয়া করে, এই আর কি। আমার থেকেও ভালো লাগছে যে খোলামেলা জায়গায় বাচ্চাদেরকে আগে পুরা রাস্তাঘাট গলি হাঁটিয়ে এরপর ক্লথিং স্টোরে যাওয়া লাগে। তো এরকম প্রায় এক ডেইলি 2 থেকে 3 বার কি 4বারের উপরে আসা যাওয়া করতে হয়, যে কারণে আমার বাচ্চাগুলো হাসি খুশি থাকে আলহামদুলিল্লাহ। তো দেখেন তাহিয়া আমাকে টাটা বাই বাই দিয়ে দিছে, সেই পরোটা আনতে যাচ্ছে তার বাবার সাথে। সকাল সকাল নাস্তার ভ্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, বেশি না, মাত্র 5 মিনিট 12 সেকেন্ডের ভ্লগ এটা। আপনার বেশি টাইম আমি ওয়েস্ট করবও না, আজকে ভ্লগ পুরোটা করি নাই, জাস্ট সকালে নাস্তা করছিলাম, এই ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে এলাম। আচ্ছা, তো এই দাবুর সাথে অনেকক্ষণ দুষ্টামি করলাম, কথাবার্তা বললাম। আমরা প্রায় চা খেয়েছি 4 কাপের মতো, সারা রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত 4 কাপের মতো চা খাওয়া হয়েছে। তবু ঘুমটুম গেলাম, এরপর আবার উঠলাম, আবার উঠে চা খেলাম। মানে চা হচ্ছে আমাদের জাতীয় খাবার, এই চা ছাড়া আমাদের চলেই না। একটু পর তো দেখবেন চা নিয়ে তাহিয়া কি বলে, কারণ তাহিয়ারও চা প্রতি একটা এডিক্টেড হয়ে গেছে, তাহিয়া চা ছাড়া কিছু বুঝে না। তো ওকে আমি না ডিরেক্ট চা দেওয়াটা একদম পছন্দ করি না, চার সাথে কিছু দিই আগে, এরপর কিন্তু সে পরোটা নিবে না। মানে আজকে সে যা শুরু করলো, সেই শুধু চাই খাবে। মানে ওকে যে জ্যাকেট পরাইছে, ওই জ্যাকেট পরানোর শাস্তি আমাকে দিচ্ছে যে সে পরোটা খাবে না, কিছু খাবে না, ও জাস্ট চা দিয়েই চাটাই খাবে, চা ছাড়া সে কিছু খাবে না। সে বড়দের মতো নিজে নিজে খাবে, আমি খাওয়াই দিলে খাবে না, তার বাবা খাওয়াই দিলে খাবে না, নিজে নিজে খাবে। তৌহিদকে একটু একটু নিজে নিজে খেতে দেখে এখন, সেই কারণে সেও নিজে নিজে খাবে, একদম খাওয়াই দিলে খেতেই চায় না। কি রুড হয়ে আছে চা খাওয়ার জন্য, তাকে যখন চা দিচ্ছি না সেটা একদম চেহারা টেরা বানাই ফেলছে। যখন চা আবার বলতেছি এই যে জ্যাকেটের মোজাটা আমি তুলে দিচ্ছি, হাতাটা, সেটাও সে মানতে রাজি। সে এতটা মানে খিটখিটে হয়ে আছে, সে চা খাবে, এই অবস্থা। দেখেন চা খাচ্ছে কিভাবে। আর দিব না চা তোমাকে, এটাই লাস্ট। চা, তা, চা, চা, আমি তোমাকে আর চা দিব না। চা চা বলতে বলতেই তার চা খাওয়াটা কমপ্লিট হলো। তো আজকে ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাবেন। খাওয়া দাওয়ার পর আমিও চা খেয়ে নিলাম, চা দিয়ে পরোটা ভিজিয়ে খেলাম। অনেক দিন পর চা পরোটা খাওয়া হচ্ছে আসলে। ঘরের মধ্যেই রুটি বা পরোটা বানাই, ব্লগগুলো তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, এত বেশি তাড়াহুড়া ছিল।
ইনশাল্লাহ আগামীকাল থেকে আবার কন্টিনিউ করব রান্না বান্না বা ভ্লগ, ঘরের পরটা নাস্তা এগুলো বানানোর ভ্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব। এনিওয়েজ আজকের মতো ভ্লগ এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।